বন্ধুরা, আমরা অনেক শুনেছি মুখে বললেই লেখা হয়ে যায়। আসলেই কি বাস্তব? তো চলুন আমরা জাস্ট একটু ট্রাই করে দেখি। আমরা একটা নোটপ্যাডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা বাংলা ভাষা করে নিলাম। বাংলা ভাষা করে এখন আমরা এখানে কিছু একটা লিখব। যেমন বন্ধুরা কে আমি কিন্তু এই যে মাইক্রোফোনটা সরি এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই যে একদম কর্নারে। এই মাইক্রোফোনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার যে ভয়েসটা দিবেন, আপনি যে কথাটা বলবেন সেটা কিন্তু এখানে টাইপ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমি আবারও লিখতেছি। দেখেন আমার বলা শেষ, এখানে কিন্তু অলরেডি টাইপ করা শেষ। সো আপনারা এভাবে আপনারাও চাইলে আপনাদের ফোনে কিভাবে আপনারা এই সিস্টেমটা অন করতে পারবেন চলুন দেখে আসেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুখে বলে টাইপিং করবেন। আপনাদের হাতে লিখতে হবে না এখন থেকে, জাস্ট আপনারা মুখে বলবেন আর এখানে আপনাদের লেখা হয়ে যাবে। সো এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের প্রত্যেকের ফোনেই এই অ্যাপ্লিকেশনটা আছে। সো আমি তারপরও আপনাদেরকে দেখাবো। এখানে আসবেন গুগলে, প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা লিখবেন গো জিবোর্ড, জিবোর্ড। এই দেখেন উপরে জিবোর্ড। এই গুগল কিবোর্ডটা আপনাদের প্রত্যেকের ফোনে আছে। তো যাদের ফোনে নাই তারা সরাসরি প্লে স্টোর থেকে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এরকম দেখাবে। ইনস্টল করার পর যদি এনাবল লেখা আসে তাহলে এনাবল করে দিবেন। তারপর দেখবেন এইরকম আসবে। তো এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, আপনাদের সেটিংসে চলে আসবেন। সরি বন্ধুরা, সেটিংসে যেতে হবে না, আপনারা জাস্ট আবারও এই কিবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, এই কিবোর্ডে চলে আসবেন। আসার পর যখন আপনাদের ফন্টগুলো, টাইপিংয়ের যে কিবোর্ডগুলো, এই কিবোর্ডটা যখন এইরকম থাকবে তখন আপনারা কি করবেন, দেখেন আমার এখানে যেরকম আপনাদের এখানেও কিন্তু এরকমই থাকবে। অথবা আপনাদের যে রিদমি কিবোর্ড বা অব্র কিবোর্ড, ওই কিবোর্ডগুলো যারা আপনারা টাইপিং যে কিবোর্ডগুলো আছে সেগুলো আপনারা যে ইনস্টল করে রাখছেন ওইগুলো আগে আনইনস্টল করবেন। ঠিক আছে, আনইনস্টল করার পর আপনারা এই যে এইখানে আপনারা এরকম ফ্রেশ একটা কিবোর্ড পাবেন যেখানে কোনো বাংলা থাকবে না, জাস্ট ইংলিশ থাকবে। এইরকম নর্মালি এমন একটা কিবোর্ড থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এই কারণেই যে আমি মার্ক করে দেখাতে গেলে আপনাদের কিবোর্ডটা চলে যায় আর কি। যাই হোক, এখানে যেরকম এবিসিডি দেখতে পাচ্ছেন সেম এরকমই থাকবে। আপনারা এখানে জাস্ট কি করবেন, নিচে দেখবেন এই যে একটা এবিসি এর সাথে একটা কমার মতো একটা চিহ্ন আছে। তো এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই সেটিংস অপশনে একটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখবেন এখানে এইরকম ল্যাঙ্গুয়েজ একটা অপশন আসবে। এই ল্যাঙ্গুয়েজ অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে আবারও এই ল্যাঙ্গুয়েজ অপশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এখানে না, আপনার ব্যাকে আসবেন। এই যে অ্যাড কিবোর্ড, এই অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে বাংলাদেশ লেখা আছে। অথবা আপনারা নিচে এভাবে এদিকে নিচে আসবেন। আসার পরে দেখতে পাবেন যে বাংলাদেশ আসবে। তো আসার পর এটা এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই দ্বিতীয়টার মধ্যেও টিক মার্ক করে দিবেন। দুইটার মধ্যে টিক মার্ক করে দেওয়ার পর আপনারা নিচে দেখেন ডান অপশন লেখা আছে, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ব্যাকে চলে আসবো। আমরা আবারও সেই কিবোর্ডে চলে আসবো। আসার পর এখানে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো গোল একটা আছে, লোগো আছে। তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন। দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বাংলা ফন্ট চলে আসছে। তো আরেকটা ক্লিক করলে আপনাদের এখানে বাংলা টু ইংলিশ, মানে বাংলিশ যেটা বলি আমরা, দেখেন আমি ইংলিশ লিখবো, এখানে বাংলা হয়ে যাবে। সরি, এটা ইংলিশ হয়ে গেছে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা বাংলা, এখানে কথা বললে ইংলিশ বাংলা হবে। এখন যেটা আছে এটা কিন্তু বাংলায় আসবে কিন্তু ইংলিশ কিবোর্ড। পর আরেকটা ক্লিক দিবেন। 3 নম্বর ক্লিক দিলে আপনাদের এখানে ইংলিশে হবে। সরি, আমি আসলে বাংলা বলে আছি। এখানে সব ধরনের ইংলিশে আপনি এখানে টাইপিং করতে পারবেন, জাস্ট মুখে বললেই হবে। মুখে আপনি যে কোনো ধরনের ভাষায় আপনি টাইপ করতে চাইবেন সেই ধরনের টাইপিং আপনার এখানে অটোমেটিকলি হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি।
এখানে বাংলা চাইলে বাংলা টাইপিং করতে পারবেন, ইংলিশ চাইলে ইংলিশ টাইপিং করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।